রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে মিয়ানমারের সাথে চুক্তি করে আওয়ামী লীগ সরকার সংকটের 12টা বাজিয়ে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে গণমাধ্যমকে তিনি বলেন, 3 লাখ রোহিঙ্গার সংখ্যা নিয়ে সম্প্রতি মিয়ানমারের দেয়া তথ্যে বিভ্রাট আছে বলে দেশটির রাষ্ট্রদূতকে জানানো হয়েছে। বাংলাদেশে আল কায়েদা ইস্যুতে জাতিসংঘের রিপোর্ট ফ্যাসিবাদী সরকারের প্রোপাগান্ডা হতে পারে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর তথ্যমতে বাংলাদেশে বর্তমানে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা 12 লাখেরও বেশি। তবে সম্প্রতি মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে 7 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর তথ্য যাচাই বাছাই করে মাত্র 3 লাখ শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে কথা বলতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে আনা হয় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউকিয়াও সোয়েমোয়েকে। আলোচনা হয়েছে। ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে যে তথ্য দিয়েছে মিয়ানমার তা সঠিক নয়। আলোচনা হয়েছে যে মিয়ানমারের দিক থেকে যে স্টেটমেন্টটা করা হয়েছে সেখানে সংখ্যার কিছু বিভ্রাট আছে, যেটার সাথে বাংলাদেশের সরকার বা পররাষ্ট্র মন্ত্রণালয় একমত না। আমাদের সাথে কথা হয়েছে, মিয়ানমারের অ্যাম্বাসেডর আমাদেরকে আশ্বস্ত করেছে যে মিয়ানমার সরকারের সাথে উনি কথা বলবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় জাতিসংঘের হস্তক্ষেপে বহুপক্ষীয় চুক্তির মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসন করা হয়েছিল। তবে আওয়ামী লীগ সরকার এই দফায় দ্বিপক্ষীয় চুক্তি করায় সমস্যা আরও ঘনীভূত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনার সরকার দ্বিপক্ষীয় চুক্তি করে এটা 12টা প্রথমেই বাজিয়ে দিয়েছিল। হ্যাঁ, যখন বিএনপি সরকার রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন করেছিল তখন প্রথমেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় উনি একটা ট্রাইপার্ট্রিট এগ্রিমেন্ট করেছিলেন। জাতিসংঘ ওয়াজ এ ভেরি অ্যাক্টিভ পার্ট অফ দ্যাট এগ্রিমেন্ট। আন্তর্জাতিক চাপ যে প্রয়োগ করতে হবে মিয়ানমার সরকারের উপরে, আরাকান আর্মির উপরে, আমরা সবসময় বলছি। এ সময় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক প্রতিবেদনে বাংলাদেশে আল কায়েদার নেটওয়ার্ক গড়ে উঠছে বলে দেয়া তথ্যের সমালোচনা করেন প্রতিমন্ত্রী। ফ্যাসিবাদ সরকার এটা খুব ভালো করতে পারে এবং এটা তাদেরও একটা প্রপাগান্ডা হতে পারে। তো সুতরাং সেটা আমাদের খতিয়ে দেখতে হবে এবং এটার উপরে আমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো ডেটা নাই যেটার উপরে ভিত্তি করে আমি কথা বলবো। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো হালনাগাদ তথ্য নেই বলে জানান শামা ওবায়েদ। প্রাইম মিনিস্টারের ভিজিট যখন যেই দেশে ঠিক হবে, প্রাইম মিনিস্টারের অফিস থেকে আপনারা জানতে পারবেন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।